বাংলার জমিদার বাড়িগুলো ইতিহাস ও ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী। তাদের মধ্যে ঝিনাইদহ জেলার শুল্কুপা থানার আভাইপুর গ্রামে রামসুন্দর শিকদারের এই জমিদার বাড়িটি এক অনন্য স্থাপনা, যা আজও জমিদার বাড়ির ইতিহাস বহন করে। একসময় যে বাড়িটি এই অঞ্চলের সৌন্দর্য বহন করত, আজ সে বাড়িটা লতাপাতা এবং আগাছায় ভরে গেছে। সময় কারোর জন্য অপেক্ষা করে না, তাই এই জমিদার তার জমিদারিত্ব চলাকালীন সময়ে সে এই পুরা শুল্কুপাতে জমিদারিত্ব করতেন। এখন কালক্রমে সেই জমিদার বাড়িগুলো এখন ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। প্রায় 400 বিঘা জমি ও 350টি কক্ষের উপরে দাঁড়িয়ে আছে এই রামসুন্দর শিকদারের জমিদার বাড়িটি। চলুন আমরা আর কথা না বাড়িয়ে এই সুন্দর জমিদার বাড়িটি ঘুরে আসি। বাংলা 10 শতাব্দীর মাঝামাঝি সময়ে যশোর জেলার জমিদার রামসুন্দর শিকদার প্রায় 400 বিঘা জমির ওপর এই জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন। দ্বিতল এই প্রাসাদে প্রায় 350টি কক্ষ এবং একটি বিশেষ ঘূর্ণায়মান ভবন ছিল। পরবর্তীতে রামচন্দ্র এখানে একটি সাব রেজিস্ট্রার অফিস ও থিয়েটার হল ও এক বিশাল বাজার স্থাপন করেন, যা শিকদার স্ট্রিট নামে পরিচিত হয়। জমিদার রামসুন্দরের উত্তরসূরিরা জমিদার বাড়ির কিছু মূল্যবান নিদর্শন সংরক্ষণ করেছেন, যার মধ্যে রয়েছে গ্রামোফোন, পাথরের হুক্কা তরবারি, প্রাচীন সীমাবদ্ধগত বাদ্যযন্ত্র এসরাজ, শালকাঠের মন্দির এবং রূপার জরির নকশাযুক্ত বেনারসি শাড়ি। জমিদারি বিলুপ্ত হলেও এই নিদর্শনগুলো ইতিহাসের অংশ হিসেবে টিকে আছে। এই তিলি জাতির জমিদার বংশের প্রথম দিকে উপাধি ছিল কুণ্ডু। পরবর্তীতে জমিদার রামসুন্দর শিকদারের ঠাকুরদাদা কার্তিক শিকদার মুর্শিদাবাদের নবাবের কাছ থেকে শিকদার উপাধি পান এবং তখন থেকেই এই পরিবার শিকদার নামে পরিচিত হয়। রামসুন্দর শিকদারের 7 পুত্র ছিল, যারা তার মৃত্যুর পর জমিদারি ও ব্যবসার দায়িত্ব গ্রহণ করেন। তারা শিকদার অ্যান্ড কোম্পানি নামে পাট ব্যবসা শুরু করেন এবং বাংলা 1304 সালে ব্যবসায় সফলতা অর্জন করেন। 1319 সালে তাদের পাট কোম্পানি বিশ্বের মধ্যে প্রথম শ্রেণীর মর্যাদা লাভ করে এবং লর্ড কার্জন তাদের প্রিন্স অফ জুট বেলার্স উপাধিতে ভূষিত করেন। বয়স 100 বছরেরও বেশি, জমিদার বাড়ির উঠোনে আজও আছে সেই ইন্দ্রা বা কুয়া। শোনা যায় এই কুয়ার জলেই জমিদারদের পূজা, রান্না আর অতিথি আপ্যায়ন হতো। কেউ বলে কুয়ার নিচে গোপন সুড়ঙ্গ ছিল, আবার কেউ বলে এর জল ছিল অলৌকিক। আজ কুয়াটা নীরব, তবে গ্রামের মানুষ এখনও বিশ্বাস করে ওখানে জমিদার আমলের ইতিহাস ঘুমিয়ে আছে। পুরনো জমিদার বাড়ির সেই ভাঙ্গাচোরা মন্দিরটা এখনও যেন ইতিহাসের নিঃশব্দ সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। দেয়ালের ফাঁক গলে লতাপাতা জড়িয়ে গেছে, ছাদের পলেস্তারা খসে পড়ছে, তবুও সন্ধ্যা নামলেই সেখানে প্রদীপ জ্বলে ওঠে, ভয়ে মিশে থাকে বাতাসে। মনে হয় যেন পুরনো দিনের প্রার্থনার ধ্বনি এখনও ভেসে আসে। জমিদারের উত্তরসূরিরা এখনও সেই প্রদীপ জ্বালিয়ে রাখে, শুধু ভক্তির জন্য নয়, তাদের বংশের স্মৃতি যেন আলো হয়ে টিকে থাকে সেই অন্ধকার মন্দিরে। এই পুরনো মন্দিরটি একসময় জমিদারের গর্ব ছিল। ভোরের আলো ফুটতেই জমিদার ও তার পরিবার এখানে এসে প্রার্থনা করতেন। শঙ্খাধ্বনি, ধূপের গন্ধ আর আরতির আলোয় ভরে উঠত পুরো প্রাঙ্গণ। দেবতার সামনে জমিদারি কন্যার ফুল ছড়াতো, জমিদার নিজ হাতে প্রদীপ জ্বালাতেন। মন্দিরের
ঘণ্টার আওয়াজে যেন জীবন্ত হয়ে উঠত পুরো গ্রাম। মানুষ বিশ্বাস করত এই প্রার্থনার আশীর্বাদে তাদের জমিদার বাড়িতে শান্তি ও সমৃদ্ধি নেমে আসে। কিন্তু এখন মন্দির ভগ্ন, প্রাচীর ভেঙে পড়ছে, শুধু বাতাসে আজও ভেসে আসে সেই পুরনো দিনের ধূপের গন্ধ। আর মনে হয় কোথাও যেন জমিদার ও তার পরিবার এখনও প্রার্থনা করছেন নীরবে, সময়ের অপারে স্মৃতির মধ্যে। সময়ের পরিক্রমায় শৈলকুপা জমিদার বাড়ির প্রাসাদ অনেকাংশেই ধ্বংসপ্রাপ্ত হয়েছে। বর্তমানে বাড়ির এক অংশে স্থানীয় ইউনিয়ন ভূমি অফিস এবং অন্য অংশে জমিদার পরিবারের কিছু উত্তরসূরি বসবাস করেন। তাদের তত্ত্বাবধানে জমিদারের ব্যবহৃত কিছু নিদর্শন এখানে সংরক্ষিত রয়েছে। শৈলকুপা জমিদার বাড়ি কেবল একটি প্রাচীন স্থাপনা নয়, এটি বাংলার জমিদারের প্রথার এক অমূল্য ঐতিহাসিক নিদর্শন। যুগের পর যুগ ধরে এটি বাংলার ইতিহাস, সংস্কৃতি ও জমিদারি ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। যথাযথ সংরক্ষণের মাধ্যমে এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।